বন্ধুরা, সিলেট ভ্রমণের আজ আমাদের তৃতীয় দিন, মানে শেষ দিন, এবং বলতে পারেন সবচেয়ে রোমাঞ্চকর দিন আজ। কারণ আজ আমরা যাচ্ছি সিলেটের দুটো অসাধারণ জায়গায়, লাউয়াছড়া জাতীয় উদ্যান আর শ্রীমঙ্গল। জানেনই তো, শ্রীমঙ্গল মানেই চা বাগানের দেশ, আর এটাই আমাদের এবারের শেষ ভ্রমণ। সত্যি বলতে মন খারাপ হচ্ছে একটু, কিন্তু যেটুকু সময় হাতে আছে সেটা পুরোপুরি উপভোগ করার প্ল্যান আমাদের। Oylagandıdır şu gediğinin Gönlüm değilsinden tapılmay neydin oyan Sen tegeles Bu menemez Sen tegeles Canıma সকালে রওনা দিয়েছিলাম সিলেটের মাজার গেট থেকে। এটা শহরের বেশ কেন্দ্রীয় একটা এলাকা, যেখানে আমরা আমাদের হোটেলটা নিয়েছিলাম। যেহেতু আজ আমাদের শেষ দিন, তাই ব্যাগপত্র গুছিয়ে হোটেল চেক আউট করে একদম ফাইনাল বিদায় নিয়ে বের হলাম। মনে হচ্ছিল যেন একটা চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে, কিন্তু সামনে আরো বড় অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে আমাদের জন্য। তো গাইস, আমাদের সকল ট্রিপ প্রায় শেষ পর্যায়ে। এখন আমরা যাচ্ছি শ্রীমঙ্গলের উদ্দেশ্যে, আর বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে। নাস্তা সেরে সোজা চলে আসলাম সিলেট রেলওয়ে স্টেশনে। তখন ঘড়িতে সময় সকাল 8টা। এসেই ধরলাম শ্রীমঙ্গলগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনটা। আমরা নামবো সোজা শ্রীমঙ্গল স্টেশনে। ভাড়া পড়লো জনপ্রতি 180 টাকা করে, বেশ সাশ্রয়ী বলতে পারেন। তাড়াতাড়ি ট্রেনে ব্যাগপত্র গুছিয়ে রেখে আবার নেমে আসলাম প্ল্যাটফর্মে, সকালের মিষ্টি রোদে এক কাপ চা খাওয়ার জন্য। কারণ ট্রেন ছাড়তে তখনও কিছুটা সময় বাকি, আর তাছাড়া সামনে 2 ঘন্টার একটা যাত্রা তো আছেই। আমি তখনও চায়ে চুমুক দিচ্ছি, স্টেশনের চারপাশটা দেখছি, আর ঠিক তখনই হুইসেল, ট্রেনের বিকট শব্দ, মানে ছাড়ার সময় হয়ে গেছে। দৌড়ে উঠলাম ট্রেনে, চা অর্ধেক শেষ করে। এই যে একটু রোমাঞ্চ, একটু তাড়া, এটাই তো ভ্রমণের আসল মজা, তাই না? ট্রেন চলেছে তার আপন গতিতে, টকবক টকবক শব্দ করে। জানালা দিয়ে দেখছি সিলেটের ছোট ছোট পাহাড়, সবুজ প্রকৃতি, মাঝে মাঝে একটু সোনালি রোদ। তখনই মনে পড়লো প্রাইমারি স্কুলের সেই কবিতাটা, ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই। ছোটবেলায় এই লাইনগুলো পড়তাম বইয়ে, আজ নিজের চোখে দেখছি। এটাই বোধহয় স্মৃতি আর বাস্তবের সবচেয়ে সুন্দর মিলন। জানলা দিয়ে সিলেটের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে মনে মনে সেই কবিতার লাইনগুলো আওড়াতে আওড়াতে চলে আসলাম শ্রীমঙ্গল স্টেশনে। দীর্ঘ 2-2.5 ঘন্টার একটা জার্নি শেষে আমরা চলে আসলাম শ্রীমঙ্গল রেল স্টেশনে। শ্রীমঙ্গল, এই নামটাই যেন চায়ের গ্রান নিয়ে আসে। এখন আর দেরি করলাম না, সোজা একটা চাঁদের গাড়ি ভাড়া করলাম। সারাদিনের জন্য মাত্র 1500 টাকা দিয়ে, মানে জন প্রতি খরচ পড়লো 214 টাকা। এই 1500 টাকা দিয়ে আমরা ঘুরবো লাউয়াছড়া জাতীয় উদ্যান, শ্রীমঙ্গল চা বাগান, আর যদি সময় থাকে তো আরো কিছু জায়গায়। লাউয়াছড়া, হ্যাঁ, মাধবপুর লেক, তারপর নূরজাহান চা বাগান হয় লালপাহাড় থেকে আপনার নীলকণ্ঠ চাইলে থাকতে পারবেন। আমার রাইতের রাইতের থাকতে পারবেন, নীলকণ্ঠ থাকতে পারবেন। আমি সামনের সিটে বসলাম, ড্রাইভারের পাশে। ভিডিও করার জন্য এটা বেস্ট পজিশন। আর তারপরে শুরু হলো আরেকটা অসাধারণ জার্নি। চাঁদের গাড়ি ছুটে চলেছে শ্রীমঙ্গলের পথে, আর যেদিকেই তাকাই শুধু চা বাগান আর চা বাগান। ডানে চা বাগান, বামে চা বাগান। সিলেটের আসল সৌন্দর্যই হলো এই চা বাগানগুলো। সবুজের যে এত রকম শেড হতে পারে সেটা না দেখলে বিশ্বাস করা মুশকিল। হালকা সবুজ, গাঢ় সবুজ, পান্নার মতো সবুজ, মনে হচ্ছে যেন প্রকৃতি নিজ হাতে এঁকেছে এই ছবি।
প্রায় 1 ঘন্টার মতো গাড়িতে চড়ে চলে আসলাম লাউয়াছড়া জাতীয় উদ্যানে। এটা একটা বিশাল বন। এখানে প্রায় সব ধরনের গাছপালা আছে, আছে বন্যপ্রাণীও, আর আছে আদিবাসীদের বসবাস। এখানে ঢুকতে জনপ্রতি টিকিট 50 টাকা। শুনেছি সিজন ভেদে বাড়তেও পারে। আমরা 1 ঘন্টার মতো এই বনটা ঘুরে দেখব। ততক্ষণে আমাদের ড্রাইভার বাইরে অপেক্ষা করবেন। তো চলুন বনে হাঁটতে হাঁটতে এই বনের বাকি গল্পটা শুনি। লাউয়াছড়া জাতীয় উদ্যান আসলে বাংলাদেশের একটি সংরক্ষিত ক্রান্তীয় বৃষ্টিবন। এই বনের আয়তন প্রায় 1250 হেক্টর, আর এটি 1925 সাল থেকে সংরক্ষিত এলাকা হিসেবে স্বীকৃত। 1996 সালের 7 জুলাই বাংলাদেশ সরকার এটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। এইখানে রয়েছে বিরল প্রজাতির উল্লুক বান্দর বা হুলক গিবন, যাদের বলা হয় চশমা পরা বান্দর। এদের চোখের চারপাশে প্রাকৃতিকভাবে সাদা দাগ থাকে, দেখতে চশমার মতো লাগে। এছাড়াও আছে মুখ পোড়া হনুমান, শিয়াল, মায়া হরিণ আর অসংখ্য প্রজাতির পাখি। গাছপালার কথা বললে এইখানে আছে চাপা ইলিশ, গর্জন, শিমুল, কদম, নাগেশ্বর সহ প্রায় 167 প্রজাতির গাছ। হাঁটতে হাঁটতে মনে হচ্ছে যেন এক প্রাকৃতিক জাদুঘরে হাঁটছি। আর একটা মজার তথ্য, এই লাউয়াছড়ায় 1956 সালে শুটিং হয়েছিল বিখ্যাত হলিউড মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ। এই মুভিটি পরিচালনা করেছিলেন মাইকেল অ্যান্ডারসন এবং প্রযোজনা করেছিলেন বিখ্যাত ব্রডওয়ে শোম্যান মাইক টড। এই সিনেমাটি সেই বছর অস্কারের সেরা ছবির পুরস্কার জিতেছিল। মোট 5টি অস্কার জিতেছিল এই মুভি। বনের ভেতর দিয়ে যে রেল লাইনটা গেছে সেটাও এই মুভিতে দেখানো হয়েছিল। আজও সেই রেল লাইন দিয়ে ট্রেন চলে। বনের ভেতরে হাঁটতে গিয়ে দেখলাম বিশাল বিশাল গাছ, যাদের বয়স হয়তো 100 বছরেরও বেশি। সূর্যের আলো পাতার ফাঁক দিয়ে এসে পড়েছে মাটিতে, তৈরি করেছে এক অদ্ভুত সুন্দর আলো ছায়ার খেলা। আর এই বনের ভেতরে আছে 2টি আদিবাসী গ্রাম, মাগুরছড়া পুঞ্জি আর লাউয়াছড়া পুঞ্জি। এখানে বসবাস করে খাসিয়া জনগোষ্ঠীর মানুষেরা। পুঞ্জি মানে খাসিয়া ভাষায় গ্রাম বা বস্তি। খাসিয়া সম্প্রদায় পৃথিবীর কয়েকটি মাতৃতান্ত্রিক সমাজের একটি, মানে তাদের সমাজের নারীরাই প্রধান। সম্পত্তির উত্তরাধিকার যায় মেয়েদের হাতে। বিয়ের পর ছেলেরা মেয়েদের বাড়িতে চলে আসে। এখানকার খাসিয়া মানুষেরা মূলত পান পাতার চাষ করে জীবিকা নির্বাহ করে। তারা গাছের উপর মাচা বানিয়ে পান পাতা চাষ করে। তাদের ঘরগুলো দোতলা মাচাং ঘরের মতো। খাসিয়াদের নিজস্ব ভাষাও আছে, যেটা বাংলা থেকে সম্পূর্ণ আলাদা, আর তারা বেশিরভাগই খ্রিস্টান ধর্মাবলম্বী। মাগুরছড়া পুঞ্জিতে প্রায় 40টি পরিবার আর লাউয়াছড়া পুঞ্জিতে প্রায় 23টি পরিবার বাস করে। এদের সাথে কথা বলে তাদের জীবনযাত্রা দেখে সত্যি অন্যরকম একটা অনুভূতি হয়। এবার আমরা যাব শ্রীমঙ্গলের মূল চা বাগান দেখতে। আবারও সেই চাঁদের গাড়ি, কিন্তু এইবার বন্ধুরা আমাকে সামনে বসতে দেয়নি। বললো তোর তো অনেক হয়েছে, এবার আমরা সামনে বসবো। তো আমার সিটটা পড়লো পেছনে। তাতে কি আমি কি ভিডিও করা বন্ধ করবো নাকি? কখনোই না। গাড়ি ছুটে চলেছে এই সবুজ চা বাগানের ভেতর দিয়ে। উঁচু উঁচু পাহাড়, মাঝখানে আঁকাবাঁকা রাস্তা। পথে ঘাটে তেমন মানুষজন নেই বললেই চলে। মাঝে মধ্যে 2-1 আদিবাসী চা শ্রমিক দেখা যায়। মনে হচ্ছে যেন কোনো রহস্যময় জগতে প্রবেশ করছি। চারপাশে শুধু নীরবতা, সবুজ আর মৃদু বাতাসের শব্দ। এই নিস্তব্ধতাই বোধহয় শ্রীমঙ্গলের সবচেয়ে বড় বিলাসিতা। এভাবে যেন এক স্বপ্নের ভেতর দিয়ে চলে আসলাম মাধবপুর লেকে। আমরা
এখন মাধবপুর লেকে আছি। এখানেও টিকিট কেটে ঢুকতে হয়। দাম জন প্রতি 50 টাকার মতো হবে, ঠিক মনে নেই। যেখানে টিকিট কেটেছি সেখান থেকে মূল পয়েন্টে যেতে আরো 5 মিনিট হাঁটতে হয়। আর যতই পা বাড়াচ্ছি ততই সামনে শুধু চা বাগান আর চা বাগান। এটা কথা বল, এই যে চা পাতা দিয়ে প্রথমত এগুলো ছিঁড়ে তারপরে আমাদের সাথে ছিল ছোট্ট একটা ছেলে, স্থানীয়। ও গাইড হিসেবে সাহায্য করছিল আমাদেরকে। আচ্ছা, টিকিটের দাম কত? 50 সবার মিলে। সর্বনিম্ন 50 টাকা। আর ওদেরকে কিছু চা খাওয়ার বকশিস দিই। যেতে যেতে ওর মুখ থেকে এখানকার কিছু নিয়ম কানুন জানলাম। এটা কি এরা মহিলা। এই সব মহিলা- মানে পুরো পুরুষ কাজ করে না এই জায়গায়? না। সব মহিলা। হ্যাঁ, সব মহিলা কাজ না, আমার মাও কাজ করে। এটা হচ্ছে লেক। আরো একটু সামনে যেতে দেখলাম এক বৃদ্ধ চা শ্রমিককে। ওনার কাছ থেকে এখানকার শ্রমিকদের কিছু কথা শুনলাম এখানে নাকি শ্রমিকদের মজুরি মাত্র 170 টাকা, আর সেটাও নাকি কোটিতে। মানে 1 কেজি চা পাতা তুললে 170 টাকা মজুরি। এখন ভাবুন তো, এই চা পাতাগুলো একটা একটা করে তুলে তারপর 1 কেজি করতে কত সময় লাগে, আর তার বিনিময়ে মাত্র 170 টাকা। সত্যি মিথ্যা অবশ্য যাচাই করিনি, কিন্তু যা শুনলাম তাতে মনটা একটু ভারী হয়ে গেল। যাই হোক, বৃদ্ধের সাথে কথা শেষ করে আমরা সবাই আবার হারিয়ে গেলাম সবুজের মাঝে। যেদিকেই চোখ যায় শুধু ছোট ছোট পাহাড়, আর সেই পাহাড়ের বুক চিরে শুধুই চা বাগান আর চা বাগান। মনে হচ্ছে যেন সবুজের এক অসীম সমুদ্রে ভাসছি। তবে একটা কথা, এখানে মনের খুশিতে হারিয়ে গেলে চলবে না। এই চা বাগানে কিন্তু সাপও থাকে, তাই হাঁটার সময় একটু সাবধানতা অবলম্বন করা জরুরি। এই পথ থেকে বেশি দূরে না যাওয়াই ভালো, নিরাপত্তা সবার আগে। এই মাধবপুর লেক ঘুরে আমাদের হাতে আর খুব একটা সময় নেই, ফিরতে হবে বাড়িতে। যেহেতু আমরা সবাই চাকরিজীবী, আমাদের ছুটিও শেষ। কাল অফিস। ফিরলাম শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে। ট্রেনের টিকিট আগে থেকেই কাটা ছিল। আসার আগে স্টেশনের কাছেই খেলাম বিখ্যাত 7 রঙের চা। সত্যি বলতে এই চা তারাই খায় যারা জীবনে কখনো খায়নি। জাস্ট একটা এক্সপিরিয়েন্স, আর কিচ্ছু না। দেখতে অবশ্য দারুণ লাগে, 7টা লেয়ার, 7টা রং, কিন্তু স্বাদের দিক থেকে সাধারণ চায়ের চেয়ে বিশেষ কিছু না। তবে একবার ট্রাই করে দেখতে পারেন, ফটোটা মন্দ হয় না। এটাই 7 কালারের চা। সবাই খুব এনজয় করে 7 কালারের চা খাইতেছে। চায়ের সাথে শুধু 7 কালার, আর কিছু নেই। অবশেষে শেষ হলো আমাদের 3 দিনের সিলেট ট্রিপ। ব্যস্ততার মাঝেও সিলেটের সবুজের বুকে 3 দিনের এক সতেজ নিঃশ্বাস নিলাম। জীবনটা যেন একটু স্লো হয়ে গেল এই 3 দিনে। অফিসের চাপ, শহরের ভিড়, দৈনন্দিন ঝোপঝাড় সবকিছু থেকে একটু দূরে প্রকৃতির কাছে ফিরে গেলাম। হযরত শাহজালালের মাজার দেখলাম, সেই পবিত্র স্থানের প্রশান্তি অনুভব করলাম। ভোলাগঞ্জের সাদা পাথর, যেখানে দাঁড়িয়ে মনে হয়েছিল যেন স্বর্গের কোনো এক টুকরো। রাতারগুল সোয়াম্প ফরেস্ট, বাংলাদেশের একমাত্র জলাবন, যেখানে নৌকায় করে ঘুরেছি গাছের ভেতর দিয়ে। আর আজ লাউয়াছড়ার ঘন বন, খাসিয়া আদিবাসীর গ্রাম, আর শ্রীমঙ্গলের অসীম সবুজ চা বাগান। এইসব স্মৃতি সাথে নিয়ে ফিরছি। আর জানেন কি, এই যে ভিডিওটা বানালাম, এটা শুধু আপনাদের দেখানোর জন্য না, এটা আমাদের নিজেদের জন্য। যেন বুড়ো বয়সে যখন অফিস থেকে অবসর নেব, তখন এই ভিডিও দেখে বলতে পারি একসময় আমরাও কত ঘুরেছি। তো বন্ধুরা, আপনারা যদি এই ভিডিওটা উপভোগ করে থাকেন তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবেন। প্রতিটা লাইক আমাদের আরো ভালো কন্টেন্ট বানাতে উৎসাহিত করে। আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিন, যাতে পরবর্তী ট্রিপের নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে।
কমেন্টে জানান আপনি কোথায় ঘুরতে যেতে চান আর কোন জায়গা সম্পর্কে ভিডিও দেখতে চান। আপনাদের মতামত আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, ভ্রমণ করুন, জীবনকে উপভোগ করুন, কারণ জীবন একটাই আর স্মৃতিগুলো থেকে যায় চিরকাল। তো দেখা হবে পরের ভ্রমণে, ততদিনে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। 5 ঘন্টা লাগে, 5 ঘন্টা। আইফোন 13 প্রো ম্যাক্স 5 এর হলো মাথা গরু গুস্ত খাসি মারুনিতে চলে না এরা জিনিস দেয় আরে